দর্শক, দীর্ঘ অপেক্ষার পর আজ সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনটির অপেক্ষায় প্রহরগণ ছিল বাংলাদেশের সাধারণ জনগণ। সকলের একটি আশা যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে চলছে গণভোট। দুটি নির্বাচন একই দিনে হওয়ায় জনগণের মধ্যে যেমন আনন্দ উদ্দীপনা আমরা দেখেছি এবং আমরা দেখতে পেয়েছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটি ঈদের আনন্দর মতো আনন্দঘন পরিবেশে তারা ভোট প্রদান করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা 18 আসন। এই আসনে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি এবং কেন্দ্রে তথ্য সংগ্রহ করেছি। আমরা যতটুকু দেখতে পেয়েছি এবং জনগণ যেটি স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তরুণদের একটি উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং নারী ভোটারের ব্যাপক উপস্থিতি প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি যে নারী ভোটার এবং তরুণ ভোটারদের উপস্থিতির সংখ্যা ব্যাপক। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রতে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার যে তথ্যটি আমাদের জানিয়েছে সেটি হচ্ছে 55% ভোট এখন পর্যন্ত কাউন্ট হয়েছে এবং তারা আশা করছেন যে যে নির্বাচনের যে সময়টি রয়েছে 4টার মধ্যেই 70 থেকে 75% ভোট আশা করছে তারা কাউন্ট হবে। তবে ভোটের যে সময়টা লাগছে কারণ হচ্ছে একই সঙ্গে দুটি ভোট হওয়ায় এবং জনগণের মধ্যে এই গণভোটের বিষয়টি না জানা থাকায় একটুখানি সময় লাগছে বলে জানিয়েছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি বা এখনও ঘটেনি। এখানকার যারা স্থানীয় ভোটাররা রয়েছেন এবং বিভিন্ন দলের কর্মী সমর্থকরা রয়েছেন তারা ভোটারদের কাছে শান্তিপ্রিয়ভাবে যারা ভোট দিতে আসছেন তাদের ভোটার স্লিপ দিচ্ছেন এবং তাদেরকে কিভাবে ভোট দিতে হবে এই বিষয়টি জানাচ্ছিলেন। আমরা এখানে কয়েকজন বিভিন্ন দলের সমর্থকদের পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই নির্বাচন আপনারা কিভাবে দেখছেন এবং আজকে কেমন আপনাদের নির্বাচন সম্পর্কে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমাদের আজকে যে নির্বাচন হচ্ছে, গত 17 বছর এই এলাকার মানুষ ভোট দিতে পারে নাই। এর পাশাপাশি আজকে যেভাবে উৎসবমুখর ভোট দিচ্ছে প্রদান করছে, আপনি আরও একটা তথ্য এটার সাথে যোগ করলে জানতে পারবেন। আমাদের যে রাস্তাটা দেখছে 3 বছর যাবৎ কাটা, কোনো কাজ হচ্ছে না, কোনো মানুষ চলাচল করতে পারে না, গাড়ি চলাচল করতে পারে না। তারপর আপনি নিজে প্রিজাইডিং অফিসের কাছে জানতে পারছেন যে 55% কাস্ট হয়েছে। এই ভাঙা রাস্তা দিয়ে মানুষ সবাই উৎসবমুখর ঈদের আনন্দ নিয়ে ভোট দিতে আসছে এবং মানুষের এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা সকালবেলা প্রচুর লোক আসছে, ভোট প্রদান করছে। এখন একটু লাঞ্চের টাইম, একটু ফাঁকা হয়েছে, আর হয়তো 15 মিনিটের মধ্যে আবার লোকজন ভরে যাবে এই জায়গায় ভোট প্রদান করার জন্য। এবং এই জায়গায় যারাই প্রধান, আমি অবশ্য এস এম জাহাঙ্গীর ঢাকা 18 আসনের মনোনীত প্রার্থী যে দানের শীষের, তার পক্ষের এই কেন্দ্র কমিটির আহ্বায়ক। এই জায়গায় আরও পাশাপাশি অনেকগুলো দল আছে, তারা নির্বাচন করতেছে। কোনো বিশৃঙ্খলা হয় না, খুব শান্তি শৃঙ্খলার সুন্দর অবস্থানে আছে, সবাই খুব সুন্দরভাবে ভোট প্রদান করতেছে। আলহামদুলিল্লাহ, খুব শান্তিপূর্ণ ভোট প্রদান হচ্ছে। দর্শক যেটি জানাচ্ছিলেন যে এখানে শান্তিপূর্ণ অবস্থানেই আসলে সকলে দলমত নির্বিশেষে আসলে ভোটাধিকার যে তার জনগণের যে অধিকার, এই ন্যায্য অধিকার তারা 17 বছর পর আসলে ফিরে পেয়েছেন বলে জানাচ্ছিলেন যে তারা আসলে ভোট দিতে পেরেই আনন্দিত। এই এলাকার মানুষ এখানে আমরা 6 জন প্রার্থী রয়েছে, তবে ধানের শীষের প্রার্থীর আমরা প্রচারণা এবং তার পক্ষে ভোটাধিকার প্রয়োগের সংখ্যাটাই বেশি এখানে পরিলক্ষিত হয়েছে এবং আমরা আরও একজনকে জানতে চাবো যে এই যে ভোট দিতে পেরে আপনার কেমন লাগছে এতদিন পর ভোটাধিকার প্রয়োগ বিগত বিগত বছরে যেটা আমরা ভোট দিতে পারি নাই, এটা আমাদের মনে একটা কষ্ট ছিল। এখন সবাই নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় ভোট দিতে পারছে, এটা এর জন্য মনে করেন সবাই আনন্দিত, আমরাও আনন্দিত এবং ইনশাল্লাহ আশা করি যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এটা আশা করি। দর্শক, সকলের আশা সুষ্ঠু সুন্দরভাবে আগামী এই যে আজকের যে নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট, দুটি নির্বাচনেই সঠিকভাবে তারা ভোট দিতে পেরে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের আগামী 5 বছরের জন্য নেতৃত্ব নির্বাচিত করবে এবং এলাকার উন্নয়নের স্বার্থেই তারা তাদের ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেবে। ইনশাল্লাহ। এই ছিল ঢাকা 18 আসন থেকে আমার কাছে সর্বশেষ রাজীব মুন্সি, এশিয়ান টেলিভিশন।